প্রায় ৩ মাস পর যাচ্ছি শ্বশুরবাড়িতে। তো খুবই এক্সাইটেড ছিলাম আমি। আমরা মূলত গুলিস্তান থেকে দোলা বাসে করে উঠেছিলাম। তো তারপরে এই তো শুরু হলো আমাদের যাত্রা। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা দত্ত। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার বিয়ে হয়েছে ডিসেম্বরের 15 তারিখে। তারপর থেকে আমার আসলে শ্বশুরবাড়িতে আর সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। ইউনিভার্সিটির ব্যস্ততা, ক্লাস, পরীক্ষা সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠেনি। তো তারপর প্রায় 3 মাস পরে এই তো সময় করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা গুলিস্তান থেকে দোলা বাসে করে রওনা দিয়েছিলাম। তো আমরা মূলত পদ্মা সেতুটা পার হয়ে যাব। এপাশে হলো মাওয়া ঘাট এবং ওপাশে জাজিরা। তো মাওয়া ঘাটে যাওয়ার আগে এই যে রাস্তাটা, এটা এত সুন্দর। আর এই হলো আমরা দুজন। ও বলছিল দাও আমি একটু সুন্দর করে ভিডিও করি। তো আমরা আসলে দুজনেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ ও 3 মাসের মধ্যে কখনো বাড়িতে যায়নি। আমরা শ্বশুরবাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। তারপর এই তো টোল সেতুর কাছাকাছি চলে আসলাম, টোল প্লাজার কাছাকাছি। আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপর পথে চলতে চলতে এই তো টোল প্লাজা পার হয়ে আমরা সেতুতে উঠে গেলাম। এরপরে আমরা পদ্মা নদীর উপর দিয়ে পার হয়ে যাব। আসলে এই পদ্মা সেতুটা হওয়ার কারণে আমাদের এত সুবিধা হয়েছে যে পদ্মা সেতু পার হয়ে যেতে আগে যেখানে এই নদী পার হতে ট্রলারে করে প্রায় অনেকটা সময় লেগে যেত, প্রায় 5 থেকে 6 ঘন্টা, সেখানে আমরা জাস্ট কয়েক মিনিটেই এই পুরো নদীটা পার হয়ে যেতে পারছি এবং আমাদের জার্নিটা অনেকটা কমে গিয়েছে। আমার শ্বশুরবাড়ি বাগেরহাটে। তো ঢাকা থেকে বাগেরহাট পর্যন্ত পৌঁছাতে দোলা বাসে করে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়, যেটা খুবই কম সময়। আর আগে শুনেছি এটা 7 থেকে 8 ঘন্টা বা তারও বেশি লাগতো কোনো কোনো সময়। দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। পদ্মা সেতু আসলে এত সুন্দর। আর এই যে পদ্মা নদী, দ্য মাইটি পদ্মা, অনেক সুন্দর। ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। নদীটিতে মোটামুটি প্রায় চর উঠে গিয়েছে। এখন তো আসলে বর্ষাকাল না, শীত মাত্রই শেষ হলো, যার কারণে এভাবে চর উঠে গিয়েছে। বর্ষাকাল আসলে আবার এটি জলে পরিপূর্ণ হয়ে যাবে। চর ওঠার পরেও সিনারিটা এত সুন্দর লাগছিল দেখতে, আমি তো একভাবেই তাকিয়েছিলাম বাইরের দিকে। আর এই যে চলতে চলতে হঠাৎ করে চোখে পড়লো নদীর মাঝখানে বিশাল একটা জায়গা জুড়ে চর উঠেছে, আর সেই চরের মধ্যেই ছোট ছোট অনেকগুলো ঘর। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই। আমি খুবই অবাক হচ্ছিলাম যে এইভাবে নদীর মাঝখানে চর, সেখানে আবার বাড়িঘর করে ফেলেছে। এটা তো যে কোনো সময় ডুবে যেতে পারে, কিন্তু তারপরেও মানুষের কতটা সাহস, কতটা অ্যাডভেঞ্চারাস মানুষ হতে পারে। আমি খুবই অবাক হয়েছি এটা দেখে। আবার ভালোও লাগছে যে এভাবে চারপাশে শুধু নদী আর নদী, মাঝখানে একটা দ্বীপের মতো একটা জায়গা হয়ে গেছে, শুধু একটু চর উঠেছে আর সেখানেই মানুষ সুন্দর করে বাড়িঘর করে ফেলেছে। এটার মধ্যে আসলে হয়তো আলাদা রকম একটা প্রশান্তি তারা খুঁজে পেয়েছে, যার কারণেই তারা এটা করেছে। এই তো দেখতে দেখতে আমাদের সেতুর শেষ দিকে আমরা চলে আসলাম। নদীটি আমরা পার হয়ে গেছি। আর এরপরেই একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা শুরু হয়েছে। এই এলাকাটিও অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ভালো লেগেছে সর্বোপরি। মেবি এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ হবে, যার কারণে এত ইট বালি পাথর আনা। কিন্তু দেখুন এই যে রাস্তাগুলো, ছোট ছোট রাস্তা, গাছ নতুন করেছে। তো সব কিছু মিলে জায়গাটা এত সুন্দর, একটা বিদেশের মতো একটা ভিউ পাওয়া যাচ্ছিল। অনেক ভালো লাগছিল দেখতে আশেপাশে সব কিছু। এরপর দেখতে দেখতে আমরা সেতুর এই সেকেন্ড যে টোল প্লাজা জাজিরার দিকে, সেটাতে চলে আসলাম। এই তো সেতু পার হয়ে এখন আমরা রাস্তা দিয়ে বাগেরহাটের পথে, মানে খুলনার যে রাস্তা, গোপালগঞ্জের যে রুটটা, সেই রুটে উঠে গেলাম। এই তো আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম। আর এই দেখুন সে কীভাবে ঘুমাচ্ছে। সে আসলে খুব টায়ার্ড ছিল, সকাল 6টা থেকে
10টা পর্যন্ত সে ডিউটি করে তারপর এসেছে। এরপর আমাদের মাঝখানে দোলার যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমাদের 10 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল। তারপর সেখানে আমি চকলেটটি খেয়েছিলাম, চকলেট আইসক্রিম। এরপরেই তো আমরা বাগেরহাট 7 গম্বুজে নেমে একটা ভ্যানে উঠে গেলাম। ভ্যানে উঠে আমার শ্বশুরবাড়ির দিকে এগোচ্ছি একটু একটু করে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু 3 মাস পর প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছি। আলাদা রকম একটা ভালো লাগা কাজ করছিল। আর আমার শ্বশুরবাড়িটি মোটামুটি ভালোই গ্রামে, কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা। এত গাছপালা, সবুজের সমারোহ চারদিকে। রাস্তায় অনেক ঝাঁকি খাচ্ছিলাম, যার কারণে ভিডিওটি এমন হয়েছে। কিন্তু দেখুন রাস্তাঘাটগুলো এত সুন্দর, এত সবুজ। মানে আমাদের ওইদিকে আসলে আমার বাবার বাড়ির ওইদিকে এতটা সবুজের দেখা পাওয়া যায় না, কিন্তু আমার শ্বশুর বাড়ির এই দিকটা আসলে গাছপালা দিয়ে ভর্তি। আমি মূলত উত্তরবঙ্গের মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে দক্ষিণবঙ্গে। তো সেই সুবাদে আসলে এই জিনিসগুলো দেখার সুযোগ হচ্ছে। একটা পরিবেশ থেকে আর একটা একদম নতুন পরিবেশে চলে এসেছে। তো অন্যরকম একটা ভালো লাগা, ভয় ভীতি সব কিছুই কাজ করে। তারপরেও সব কিছু পেরিয়ে ভালো লাগাটাই যেন বেশি। এরপরে এই তো আসলাম, আসার পরে একটু ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, সেটা ক্যাপচার করার সুযোগ হয়নি। তো রাত্রেবেলা মাকে বলছিলাম, মানে আমার শাশুড়িকে, যে মা কী রান্না করছো? তো মা বলছে এই তো মাংস করবো আজকে, হাঁসের মাংস, বাড়ির হাঁসের মাংস। তো এই তো রাতের মেনুতে আমার ছিল সাদা ভাত, বাড়ির হাঁসের মাংস, খাসির মাংস, ট্যাংরা মাছের ঝোল আর চুই ঝাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। আসলে খুব মজা করে খেয়েছিলাম।